হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে ছাদ বাগানে আঙুরের প্রথম পর্যায়ের ফল হারভেস্ট করা শেষ হয়ে গেছে। যে সমস্ত ছাদ বাগানিরা মোটামুটি সিজনাল থেকে শুরু করে বছরে 2-3 বার আঙুরের জাতগুলো আপনার কাছে রেখেছেন, আপনারা জানেন দ্বিতীয় পর্যায়ে আঙুরের আবার নতুন করে গুটি বাঁধা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমার ছাদ বাগানেও দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে আঙুরের গুটি বাঁধা শুরু হয়ে গেছে এবং এই অবস্থাতে প্রচুর পরিমাণ বর্ষা, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বর্ষা বা বৃষ্টি প্রচুর পরিমাণ হওয়ার জন্য যাতে আঙুর ফলের কোনো রকম ক্ষতি না হয়, কিভাবে এই ফল গাছগুলোকে রক্ষা করবেন, কিভাবে ফলগুলো পচে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। গত কয়েকদিন আগেই কিন্তু প্রথম পর্যায়ে আঙুরের হারভেস্ট করা হয়ে গেছে। ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে আবার আঙুর কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা এই দ্বিতীয় পর্যায়ে আঙুরের চারা এনেছিলেন বা নিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই জানেন, আপনাদের কাছেও কিন্তু এই ধরনের আঙুরের ফলগুলো অবশ্যই হয়েছে। তো এই পর্যায়ে আপনাকে কি করতে হবে, দেখুন প্রথম অবস্থায় আপনার ছাদ বাগানে আঙুরের যে ফলগুলো আছে সেই ফলগুলোকে আপাতত কিছু করার দরকার নেই, শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং কীটনাশকের সমন্বয়ে একটি স্প্রে কিন্তু আপনাকে দিতে হবে। কি ফাঙ্গিসাইড, কি কীটনাশক দেবেন? ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, যে ধরনের ফাঙ্গিসাইড আপনার কাছে থাকুক না কেন, এই ধরনের কচি পাতা সঙ্গে ফুল ফল আসা যে আঙুরগুলো আছে সেই আঙুরের উপরে কিন্তু আপনারা স্প্রে করবেন। কারণ এই আঙুরগুলো যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণে আক্রান্ত না হয়, পাশাপাশি আপনার ছাদ বাগানে যে ছোট ছোট আঙুরের গুটিগুলো এসছে এই আঙুরগুলো যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণজনিত আক্রান্ত না হয়, তার জন্য কিন্তু আপনাকে এইটা করতেই হবে। এছাড়াও আপনাকে কীটনাশক স্প্রে করার কথা বললাম। এই কীটনাশক স্প্রে কেন করবেন? আঙুরের কচি পাতা আসলে সাধারণত এক ধরনের পতঙ্গর আগমন ঘটে, যে পতঙ্গটা অনেক সিমিলার জোনাকি পোকার মতো দেখতে, এবং সেই পতঙ্গ কিন্তু আঙুরের কচি পাতা ঝাঁঝরার মতো করে দেয়। তাই জন্য আঙুর গাছে অবশ্যই কীটপতঙ্গ নাশক স্প্রে করতে হবে। কী কীটপতঙ্গনাশক স্প্রে করবেন? আপনারা ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা আপনার কাছে থাকা যে কোনো গ্রুপের কীটনাশক থাকলে কিন্তু আপনি স্প্রে করবেন। প্রত্যেকটা কীটনাশক স্প্রে করার ডোজ কিন্তু 2 থেকে 2.5 ml প্রতি লিটার। আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক মিক্স করে নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষার সময় প্রচণ্ড বর্ষার সময় আপনি কষ্ট করে স্প্রে করলে কিন্তু এই কীটনাশক ফাঙ্গিসাইডের প্রভাব গাছের উপর কম করতে পারে। তাই এই কীটনাশক ফাঙ্গিসাইডের মিশ্রণের সঙ্গে আপনি অবশ্যই কিছু পরিমাণ কিন্তু আঠালো তরল, যেগুলো স্টিকার নামে পরিচিত, আপনি অবশ্যই নিয়ে নেবেন। এই আঠালো তরল পদার্থের সঙ্গে স্টিকার মিশিয়ে নিলে আপনার ছাদ বাগানে এই আঙুরের উপরে বা গাছের উপরে প্রচুর পরিমাণ আঠালো পদার্থ মিশে থাকে এবং কীটনাশক ফাঙ্গিসাইডের প্রভাব থাকে। বলা হয় স্টিকার মিশিয়ে নিলে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু এটি কিন্তু কার্যক্ষমতা সক্ষম রাখে। তাই কিন্তু অবশ্যই স্টিকার কিন্তু আপনারা নিয়ে নেবেন, যে কোনো কিন্তু আপনারা কীটনাশকের দোকানে কিন্তু এটি পেয়ে যাবেন। দর্শক, এবার যেটা করতে হবে, আঙুর গাছের যে ফলগুলো এসছে জাস্ট লাইক এই ফলগুলোর উপরে কিন্তু আপনাকে কিছু পরিমাণ পটাশ এবং কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। পটাশ বলতে আপনারা বোরন, ক্ষমা করবেন, পটাশ বলতে SOP বা MOP বোঝেন, কিন্তু এক্ষেত্রে আপনি SOP স্প্রে করবেন, MOP স্প্রে করার কোনো দরকার নেই। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে বোরনকে বোঝানো হয়, সোলুবর বোরনকে বোঝানো হয়, মোবোবিনকে বোঝানো হয়। আপনি যেটা পারবেন সেটা স্প্রে করবেন। প্রতি লিটার জলে কিন্তু 1 থেকে 2 গ্রাম ভালো করে নিয়ে কিন্তু স্প্রে করবেন এই ধরনের গাছে। যেহেতু বর্ষাকাল, বর্ষার সময় গাছের পরিচর্যা কম করতে হয়, গাছের কিন্তু প্রচুর পরিমাণ খাবার কিন্তু বর্ষা বা বৃষ্টির জল থেকে পাওয়া যায়। এই বর্ষা বা বৃষ্টির জল থেকে যতই খাবার পাক না কেন, বাইরে থেকে কিন্তু আপনাকে পরিচর্যা করে যেতে হবে। তাই অবশ্যই এই সময় দ্বিতীয় পর্যায়ে যে আঙুরের ফলগুলো আসছে
বা গুটিগুলো সেট আপ হয়ে গেছে, আপনাকে কিন্তু অবশ্যই দেখে শুনে পরিচর্যা করতে হবে, কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবং গাছকে যাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গ আক্রমণের মধ্যে না পড়তে হয় তার জন্য কিন্তু আপনাকে যথাযথ ব্যবস্থা কিন্তু পরিণতভাবে করতে হবে, দক্ষ কারিগরের মতো করতে হবে। দর্শক, এই সময় ছাদ বাগানে আপনার কাছে যে কোনো প্রজাতির আঙুরের গাছ থাকুক না কেন, সেটি সিজনাল হোক, বারোমাসি হোক, বা আপনার ফল আসুক, ফুল আসুক, যাই আসুক না কেন, আপনাকে কিন্তু একই ধরনের পরিচর্যা করে যেতে হবে। কোনো প্রকার কিন্তু এখানে গাফিলতি করা যাবে না। এইভাবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আঙুর গাছগুলোকে পরিচর্যা করুন। জুন জুলাই মাসে আপনার ছাদ বাগানে আঙুর গাছের গোড়াতে কিন্তু কিছু পরিমাণ খাবারও দিতে পারেন। কি খাবার দেবেন সে বিষয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তবুও যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এই সময় আপনি একটা মিশ্র খাবার অবশ্যই প্রয়োগ করবেন। যদিও বর্ষাকালে মিশ্র খাবার প্রয়োগ করার কোনো দরকারই থাকে না বা প্রয়োজন হয় না, বা প্রয়োগ করলে কিন্তু অনেক সময় গাছ খেতে পারে না। সেক্ষেত্রে আপনি এই সময় তরল খাবার হিসেবে বাড়িতে ভাতের ফ্যান, বিভিন্ন সবজি পচা জলও কিন্তু আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। এছাড়াও যদি আপনি মিশ্র খাবার প্রয়োগ করতে চান, টবের মাটি সরিয়ে নিয়ে কিন্তু গাছের মাটির নিচে কিন্তু খাবারটা দেবেন, যাতে করে বর্ষার সময় কিন্তু এগুলো বাইরে বেরিয়ে না যায়। এভাবে কিন্তু আপনার ছাদ বাগানে নতুন থেকে পুরনো, ছোট থেকে বড়, ফুল ধরা থেকে ফুল না ধরা সমস্ত ধরনের আঙুর গাছে পরিচর্যা করবেন। পাশাপাশি এই ধরনের ছোট যে আঙুরের চারাকে বাড়ানোর জন্য আপনাকে কিন্তু মিশ্র খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। অল্প মাত্রা হলেও প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু গাছ যথারীতিভাবে বেড়ে যাবে এবং বৃষ্টির জল পেয়ে গাছের কিন্তু অবশ্যই বৃদ্ধি হতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। জুন জুলাই মাসে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি স্যাটিসফাইড হয়েছেন এবং এই স্যাটিসফাইড যদি হয়ে যান অবশ্যই গার্ডেনার টিপ উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে বা আপনি কোনো বক্তব্য পেশ করতে চান, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনাদের তথ্যের উপর ভিত্তি করে, আপনাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে সেই ধরনের ভিডিও অবশ্যই মেক করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আদর্শ ছাদ বাগানি হয়ে উঠুন। ধন্যবাদ।